একজন ভণ্ড প্রতারক আন্দামানে বহুত গরিব মানুষের টাকা মেরে এখানে এসে গোসাইগিরি করে আমাদের আশ্রমে 18 লক্ষ টাকা দেনা। যখন এখানে ভারতবর্ষে কোভিড চলছিল, আমরা কোনো পদাধিকারী আশ্রমে আসতে পারতাম না, সেই সুযোগে আশ্রমেও থাকতো। 18 লক্ষ টাকা দেনা আমাদের আশ্রমকে দিয়ে এখন তার অবস্থান দুধপুকুরে আছে। সে মানে কি অবস্থায় আছে? সে শুনেছি একটা আশ্রম করেছে, আমাদের দেখা নেই। আমি সাধারণ সেবায় ছিলাম, ওখানে একটা কমিটি আছে, কমিটির ক্যাশিয়ার আছে, সভাপতি আছে। পয়সা করি কখনো কোনো সেবায়েতকে কেউই দেয় না। পয়সা করি হয়তো ডোনেশন বক্সে দেয়, না হলে ক্যাশিয়ারের কাছে জমা হয়। কখনো পয়সা করি কোনো সেবায়েতকে দেয় না। আশ্রম না ব্যবসা, এটা আমাদের বলা কষ্টকর। শুনেছি ওখানে ওই শনি মঙ্গলবারে মানুষ আসে তাবিজ কবজ বিক্রি করে। কলিযুগে মন্ত্রতন্ত্রে কিছু হয় না বাবা। আর আমরা অভিযোগ হচ্ছে আপনার বিরুদ্ধে। বাবা ওদের আর কোনো অভিযোগ নেই তো। মন্ত্রে যদি কিছু হতো তাহলে তো মোদির কত শত্রু আছে, মমতা ব্যানার্জির কত শত্রু আছে, টোটকা করে মেরে ফেলতো। মারতে পেরেছে কি? কখনো মারতে পেরেছে? এটা কখনো হয় না। আর মন্ত্রতন্ত্রে কলিযুগে কোনো কাজ হয় না যদি শাস্ত্র, ওরা তো মূর্খ, ওরা শাস্ত্র পড়ে না। যদি শাস্ত্র পড়ে, কলিযুগে মন্ত্রতন্ত্রের কোনো জায়গা নেই। আমাদের গুরুদেবের লোগো, আমাদের ছবি ব্যবহার করে করে সে একটা ব্যবসা চালায়। যেটা শুনতে পেরেছি যেটা দুধপুকুরে নিত্যানন্দ ধাম নামে সে একটা ধাম খুলেছে। আমার লোগোটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন করা। কার নামে লোগোটা রেজিস্ট্রেশন? লোগোটা শ্রী শ্রী নিত্যানন্দ ধামের নামে রেজিস্ট্রেশন করা, এবং তার চেয়ারপারসন হিসাবে আমি আছি। এবং যে কমিটি পরিচালনা হচ্ছে শ্রী শ্যামরঞ্জন ঢালি, উনি সভাপতিত্বে আছে, মিলন মুখার্জি সেক্রেটারিতে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমার লোগোটা রেজিস্ট্রেশন করা রয়েছে। আমরা কোর্টের দ্বারস্থ হয়ে কোর্টকেও সম্মুখীন করেছি এবং গোপালনগর থানায় ওসিকেও আমরা সব কিছু দেখে আসি। একই সঙ্গে অনুষ্ঠান করছে আমাদের ভক্তদের মাঝে ভুল বুঝিয়ে। একই দিনে হওয়ার একটা বিশেষ কারণ আছে। দেখেন, যদি সংক্ষেপে একটু সংক্ষেপে আমি বলি, বাস্তবে আমার গুরুদেব নীল বাসন্তী পূজা করতেন। আর গুরুদেব এই পূজাটা আমাকে ঘটের গোড়ায় রেখে উনি মন্ত্র বলতেন, আমি ফুল দিতাম। এই পুজোর দায়িত্বটা গুরুদেব আমাকে মৃত্যুর শয্যায় বলে গেছিল, বাবা আমি যেদিন থাকবো না এই পুজোটা তুমি করে যেও, কোনোদিন কারোর হাতে দিও না, কোনোদিন তুমি ছেড়ে দিও না, তুমি যেখানেই থাকো না কেন আমার মাকে জল ফুল তুমি দিও। কিন্তু ওদের প্রতি আমার সেই কোনো আস্থা নেই, যারা আশ্রমটাকে ভেঙে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সনেকপুর না গিয়ে দুধপুকুরে আসছে। আমি চাইনি কখনো যে এই ভক্তরা দুধপুকুর আসুক, আমি চাই আমার গুরুধাম সনেকপুর ভক্তরা গুরুধামে যাক। কেন আমার কাছে আসে? এর একটাই কারণ, মানুষ চেনে এবং সত্যকে জানে। সত্য যেখানে, মানুষ সেখানে।